ফকিনির বাচ্চা, এই তোরে তো একটা থাপ্পড় দিয়ে বের কর। এই বের হ। এই আমার পাছার বলছি পাছার। কেউ কি বাড়িতে আছেন? আমার কি এক গ্লাস পানি দেওয়া যাবে? কেউ কি আছেন? এক গ্লাস পানি দেওয়া যাবে? কে এখানে এত চিল্লাচিল্লি করছে? আমি অনেক দূর থেকে আসছি তো, খুব পানির পিপাসা লাগছে। আমার কি এক গ্লাস পানি দেওয়া যাবে? কি তোকে দিব পানি? এই তুই কি আর কোনো জায়গায় পাস নাই পানি খাওয়ার জন্য? তুই আমাদের বাসায় আসছিস পানি খাওয়ার জন্য? তোর কাপড় চোপড়ের স্টাইল দেখে কি মনে হচ্ছে তুই তো একটা ফকিন্নি? ছি, যাবে হয় এখান থেকে, তোকে পানি দিব নি। কি ব্যাপার মিষ্টি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকটার সাথে কি কথা বলছো বলো তো বেবি? দেখো না, একটা ফকির কোথা থেকে আসছে আমাদের বাসায় পানি খাওয়ার জন্য, কি বিশ্রী দেখতে। ছি, এর পোশাক আশাক দেখছো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর সাথে এতক্ষণ কথা বলে তোমার সময়টা কেন নষ্ট করছো বলো তো? ওকে দেখেই বোঝা যাচ্ছে ও রাস্তার ফকির। গায়ে থেকে কি ধরনের দুর্গন্ধ বেরোচ্ছে তুমি দেখতে পাচ্ছ? লুঙ্গিটা দেখেছো? সাতটা তালি দেওয়া। এই এখান থেকে বেরিয়ে যা বলছি। তখন দেখা যাবে পানির নাম করে এসে ঘরে ঢুকতে চাইবে, খাবার চাইবে, টাকা পয়সা যাবে। এই বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি। এই তাকায় তাকায় কি দেখতেছিস? বের হ। নোংরার বাচ্চা নোংরা। আচ্ছা শোনো, চলো আমরা যা করছিলাম তাই করি। চলো আমরা ভিতরে গিয়ে রোমান্স করি। চলো আসো। আরে এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি? তোকে না বেরিয়ে দে বললাম, বেরিয়ে যা বলছি। চলো বেবি ভিতরে চলো। চলো। আপা, আমার কি একটা গ্লাস পানি দেওয়া যায় না? এই ফকিনির বাচ্চা, এই তোর কি কোনো লজ্জা শরম নেই? হ্যাঁ, আবার পানি চাইতে আসছিস? তোরে তো একটা থাপ্পড় দিয়ে বের কর। এই বের হ। এই ওকে একটা থাপ্পড় দিলে হবে নাকি? আমাদেরকে পিছনে ডাকে, ওর কত বড় সাহস! আমি অনেক ক্লান্ত, বুঝছেন? আমার অনেক পিপাসা ধরছে। আমার যদি একটা গ্লাস পানির ব্যবস্থা করে দিতেন স্যার। এই তোকে একটা কথা একবার বললে বুঝিস না তাই না? তোকে আমি কতবার বলে বলছি যে এখান থেকে বেরিয়ে যা, তুই বেরোচ্ছিস না। তোকে কি মারতে মারতে এখান থেকে বের করবো নাকি? সোজা কথায় যদি ঘি না ওঠে আমি কিন্তু আঙ্গুল বাঁকাতে কিন্তু সময় নেই না। তোকে কিন্তু মারতে মারতে আমি এখান থেকে বের করে দেবো বলছি। স্যার, স্যার দেখেন স্যার, আমার একটা কথা শুনুন স্যার, আমার একটা গ্লাস পানি দেন স্যার, আমার খুব পিপাসা ধরছে স্যার। স্যার জানিস স্যার, আমার খুব পিপাসা। এই চুপ! তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার প্যান্টের মধ্যে হাত দিয়েছিস? তোকে যে আমি কি করবো? এই আমার পাছার বলছি পাছার। স্যার কি হয়েছে? আপনি এভাবে ধাক্কা দিলেন কেন তাকে? আপনি কে? আর এই ফকির ছেলেটাকে আপনি স্যার বলে ডাকতেন কিসের জন্য? আপনি কাকে কি বলতেছেন? কি স্যার মানে? এই আপনি সব কি বলছেন? হ্যাঁ, এই ফকিন্নি থার্ড ক্লাস একজন মানুষ আপনার স্যার হয় কিভাবে? আপনি জানেন উনি কে? এই ওর তো পোশাক আশাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা ফকিন্নি মানুষ। আপনি চুপ থাকেন। উনি কে সেটা আপনি জানলে এখানে দাঁড়িয়ে থাকতে পারতেন না এতক্ষণ। উনি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাবির খান। কি? উনি সাবির খান? হাই রে, আপনার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে বুঝছেন, তার জন্য আপনি উল্টাপাল্টা বলতেছেন। উনি তো একটা ফকিন্নি মানুষ, উনি আবার সাবির খান হয় কিভাবে? হ্যাঁ, এই আপনি কি সাবির খানকে চেনেন? হ্যাঁ, তাহলে শুনুন, আচ্ছা সৈকত, থাম তুই, আমি বলছি। হ্যাঁ, আমি সাবির খান। আর শোনো, আমার বাবার নাম হচ্ছে আকরাম খান। আর এই আকরাম খান হচ্ছে এই বাংলাদেশের মধ্যে 3জন নাম করা ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী। কি আকরাম খান মানে যার ছেলের সাথে আমার বিয়ের কথা চলতেছে? আপনি কি সেই লোক? হ্যাঁ, আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনার সাথে আমার বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? আপনি সব কি বলছেন? আপনার বাবা তো আমাকে অনেক পছন্দ করে। আমার বাবা আপনাকে অনেক পছন্দ করতো, ঠিক আছে, কিন্তু আজকের পর আমার বাবা আপনাকে কখনো পছন্দ করবে না। কারণ আমি নিজের চোখেই তো সবকিছু দেখলাম। প্রতিবেশীদের কাছ থেকে আমি আপনার নামে অনেক কথা শুনেছি। আপনি ভাড়ে গিয়ে ডান্স করেন, বিভিন্ন ছেলেদের সাথে কষ্ট করেন, আর এই কথাগুলো আমার বাবাকে আমি বলেছিলাম, আমার বাবা বিশ্বাস করেনি। সেই জন্য আমি নিজে এই ভেসে আপনার বাড়িতে এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। আপনার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করবো না। আপনি কি ভেবেছেন আপনাকে আমি বিয়ে করবো? হ্যাঁ, আমি সাবির খান, আমি আপনাকে বিয়ে করবো না বলে গেলাম। এই চল।